আজকের ভিডিওতে আমরা দেখব 5টা র্যান্ডম ফাইল, যে ফাইলগুলো কোনো প্যারাফ্রেজিং সফটওয়্যার বা জিপিটি বা কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ না করে লেখা হয়েছে, শুধুমাত্র মানুষ কম্পিউটারের সামনে বসে টাইপ করেছে। এরকম 5টা ফাইল যখন আমরা verific.com-এ আপলোড করি, সেটার ক্ষেত্রে ভেরিফিক কী বলে, এটা কি এআই ডিটেকশন হিসেবে কাউন্ট হয় নাকি হিউম্যান রিটেন কন্টেন্ট হিসেবে ফ্ল্যাগ হয়। সো এরকম 5টা ফাইল আমরা আমাদের অফিসে কোনো ধরনের ইন্টারনেট কানেকশান ছাড়া পিসিতে শুধুমাত্র টাইপ করা হয়েছে, কোনো রকম প্যারাফ্রেজিং সফটওয়্যার বা কোনো ধরনের এআই মডেল বা জিপিটি ইউজ না করে আমরা লিখেছিলাম। সেরকম 5টা ফাইল আমরা আজকে verific.com-এ আপলোড করব এবং আমরা দেখব যে ভেরিফিকের রেজাল্টটা কী আসে। সো প্রথমেই আমরা 5টা ফাইল দেখে নিচ্ছি যে এখানে 5টা ফাইল লেখা আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা verific.com-এ এই 5টা ফাইল একসাথে আপলোড করব। সো প্রথমে আমরা verific.com-টা লোড করে নিচ্ছি। তো যখন লোড হয়ে গেল আমি চলে যাচ্ছি ফাইল আপলোডিং সেকশনে। তো এখানে আমি একসাথে 5টা ফাইল আপলোড করার অপশন আছে। তো আমি আপলোড ফাইলসে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করলেই আমাকে দেখাবে যে আমার ব্যালেন্স কতটুকু আছে এবং 5টা ফাইল ক্লিক করলে আমার কতটুকু ব্যালেন্স খরচ হবে। সো এআই ডিটেকশনে গিয়ে আমি সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস কমপ্লাই করলাম। কমপ্লাই করে 5টা ফাইলকে আমি একসাথে সিলেক্ট করে আপলোডের জন্য এখানে দিচ্ছি। সো একসাথে 5টা ফাইল আমি সিলেক্ট করে নিলাম। আমাকে দেখালো কতটুকু ওয়ার্ড আছে এবং কতগুলো ক্রেডিট আমার খরচ হবে। আমি ইয়েস স্ক্যান নাওতে ক্লিক করলাম। ফাইলগুলো আপলোড হচ্ছে একে একে। আমি আবার বলে রাখছি 5টা ফাইল কিন্তু র্যান্ডমলি চুজেন। রেজাল্ট জেনারেট হয়ে গেছে। আমরা দেখে নিচ্ছি যে 5টা ফাইলের এআই ডিটেকশনের স্কোর কীরকম। তো প্রথমে সবচেয়ে বেশি যেটা 5 নম্বর ফাইল, সেটা আমরা ডাউনলোড করে নিলাম, যেটাতে 5%-এর মতো এআই ভেরিফিক দেখিয়েছে। বাট এটা লাইকলি হিউম্যান রিটেন, যেহেতু এটা মানে ক্রাইটেরিয়ার ভিতরে আসছে না, সো এটাকে হিউম্যান রিটেন হিসেবে কাউন্ট করেছে। দ্বিতীয় আরেকটা ফাইলের রিপোর্ট আমি খুলে নিচ্ছি, যেটা প্রবাবলি হচ্ছে 4%। তার মানে হচ্ছে এটাও হিউম্যান রিটেন কন্টেন্ট এবং ভেরিফিক বলে দিয়েছে যে এটাও হিউম্যান রিটেন কন্টেন্ট। আমি এই ফাইলটাও আপনাদের সামনে খুলে দেখাচ্ছি যে এটা হিউম্যান রিটেন কন্টেন্ট হিসেবে ভেরিফিকের ভার্ডিক্ট আছে। এবং তারপরে আরেকটা ফাইল আমি খুলে নিচ্ছি, এটাও আরেকটা ফাইল যেটাতে 5%-এর মতো আমাকে দেখাচ্ছে এবং এটার ওয়ার্ড ছিল 6300 ওয়ার্ড। আপনারা জানেন ভেরিফিকে একসাথে 10,000 মতো ওয়ার্ড চেক করা যায়। তো এটাতেও ভেরিফিক আমাদেরকে বলেছে যে এটা হিউম্যান রিটেন একটা কন্টেন্ট। সুতরাং আপনারা বুঝতে পারছেন, যদি কোনো ধরনের প্যারাফ্রেজিং সফটওয়্যার এবং থার্ড পার্টি কোনো সফটওয়্যার বা জিপিটির কোনো কনসেপ্ট বা কোনো ধরনের কোনো ওয়ার্ডিং ইউজ না করে আমরা একটা ওয়ার্ড ফাইল আপলোড করি পিওরলি হিউম্যান রিটেন, দ্যাট মিন্স যেই ফাইলটা লেখা হবে সেটা সম্পূর্ণ আমার লেখা হবে। এখানে কোনো থার্ড পার্টির সফটওয়্যার আমি ইউজ করবো না, জিপিটি থেকে কোনো কনসেপ্ট নিব না। সেটাতে ভেরিফিক পারফর্ম করে বেশ ভালোভাবেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।